কৃষ্ণ। তো আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগের শ্লোক সংখ্যা 25 অধ্যয়ন করব। সকলে আহ বই দেখুন। লভন্তে ব্রহ্ম নির্বাণ ঋষয়া ক্ষীণ কল্মষঃ ছিন্নদ্বৈধা যতাত্মানঃ সর্বভূত হিতে রতঃ। লভন্তে ব্রহ্ম নির্বাণম ঋষয়ঃ ক্ষীণ কল্মষঃ ছিন্নদ্বৈধা যতাত্মনঃ সর্বভূত হিতে রতঃ। এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য শিলা প্রভুপাদের দ্বারা। শিলা প্রভুপাদ কি জয়। অনুবাদ: সংযত চিত্ত সমস্ত জীবের কল্যাণে রত এবং সংশয় রহিত নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করেন। ব্রহ্ম নির্বাণের কথা পূর্ববর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছিল। যারা এই ব্রহ্ম নির্বাণ লাভ করেন, কি ছিল? ব্রহ্ম ব্রহ্মভূত অধিগচ্ছতি ব্রহ্ম নির্বাণম সযোগী ব্রহ্ম নির্বাণম। সেই যোগী ব্রহ্ম নির্বাণ লাভ করে। সেই ব্রহ্ম নির্বাণের কথা পূর্ববর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছিল যে সেই ব্যক্তি ব্রহ্মে স্থিত হয়ে ব্রহ্ম নির্বাণ লাভ করতে পারেন। আর এই শ্লোকে বলছেন যে যে আগের শ্লোকে যে বর্ণনা করা হয়েছে যে ব্রহ্ম নির্বাণ লাভ করার কথা, তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে ব্রহ্ম নির্বাণ লাভ করার যোগ্যতা কি 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 সেখানে ধাপ রয়েছে। কি কি যোগ্যতা থাকলে তাকে ব্রহ্ম নির্বাণ স্তর একজন লাভ করতে পারে, সেই কথা এই 25 নম্বর শ্লোকে ভগবান বলবেন যে ব্রহ্ম নির্বাণ লাভ করার যোগ্যতা। হ্যাঁ, ব্রহ্ম নির্বাণ লাভ করতে গেলে কি কি স্তর বা ধাপ বা যোগ্যতা থাকার প্রয়োজন সেই কথা বলছেন এখানে। তো এখানে বলছেন, কয়টা কথা বলছেন অনুবাদে দেখছি আমরা। সংযত চিত্ত মানে যথাত্মন, সর্ব সমস্ত জীবের কল্যাণে রত, সর্বভূত হিতে রতা এবং সংশয় রহিত নিষ্পাপ, ক্ষীণ কল্মষা আর ছিন্ন দ্বৈধা। ছিন্ন দ্বৈধা ক্ষীণ কল্মষা যতাত্মনা সর্বভূত হিতে রতা। চারটে কথা এখানে বলা হচ্ছে, তাই না? আর সেই তার কি আর একটা যোগ্যতা, এটা চারটে গেল। আর একটা যোগ্যতা বলা হচ্ছে ঋষয়। তিনি হবেন লবন্তে ব্রহ্ম নির্বাণ। সে ব্রহ্ম নির্বাণ লাভ করতে পারবে। কি কি যোগ্যতা? ঋষয় মানে তাকে ঋষি হতে হবে। ক্ষীণ কল্মষা তাকে পাপ থেকে মুক্ত হতে হবে। ছিন্ন দ্বৈধা সমস্ত দ্বিবিধা থেকে মুক্ত হবে। এবং যতাত্মনা, যতাত্মনা মানে হচ্ছে আত্মসংযম, মন সংযম থাকবে তার। আর সর্বভূত হিতেরা সমস্ত জীবের প্রতি তার হিত করুণা পরায়ণ হবে, সমস্ত জীবের হিত কল্যাণ সাধনে রত থাকবে। যিনি এই পাঁচটি যোগ্যতা হবেন তিনি হচ্ছেন ব্রহ্ম লভন্তে ব্রহ্ম নির্বাণ। বুঝে গেল শ্লোকের অর্থ? আমরা মোটামুটি বুঝতে পেরেছি। তাৎপর্য করি। তাৎপর্য: যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময়, তিনি কেবল পারেন সমস্ত জীবের মঙ্গল সাধন করতে। মন দিয়ে আমরা পড়বো, হ্যাঁ, সবাই বইয়ের দিকে দেখবেন। প্রত্যেকটা শব্দকে আমরা যেন ভেতরে প্রবেশ করতে পারি।
মানুষ যখন বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের কারণ, তখন সেভাবেই ভাবিত হয়ে তিনি যে কর্ম করেন সেই কর্ম সকলেরই মঙ্গল সাধন করে। ভগবান শ্রীকৃষ্ণ যে পরম ভক্তা, পরম ঈশ্বর, পরম বন্ধু, সেই কথা ভুলে যাওয়ার ফলেই মানুষ নানাভাবে কষ্ট পায়। তাই তাই সমস্ত সমস্ত মানব সমাজে এই চেতনাকে পুনর্জাগরিত করাই হচ্ছে সবচেয়ে কল্যাণকর কর্ম। ব্রহ্ম নির্বাণ স্তর লাভ না করলে এই পরম পবিত্র কর্ম সম্পাদন করা যায় না। হ্যাঁ, ব্রহ্ম নির্বাণ লাভ না করা পর্যন্ত, তার মানে এটি হচ্ছে অন্তিম। হ্যাঁ, এই শ্লোকের যে পরপর পাঁচটি কথা বলা হচ্ছে, এটা হচ্ছে অন্তিম। ব্রহ্ম নির্বাণ লাভ করলেই তবে এই কার্যটি সম্পাদন করা যায়। হুম। কৃষ্ণ ভক্তের মনে শ্রীকৃষ্ণের পরম ঈশ্বরত্ব সম্পর্কে কোনো সংশয় থাকে না। তার মনে কোনো সংশয় থাকে না, কারণ তিনি সম্পূর্ণরূপে পাপ মুক্ত। এটাই হচ্ছে দিব্য ভগবত প্রেমের প্রকাশ। তাহলে তিনি পাপ মুক্ত এবং সমস্ত সংশয় থেকে মুক্ত। এখানে দুটি কথা বলা আছে পরবর্তী স্ট্যান্ডার্ডে। যে মানুষ কেবলমাত্র মানব সমাজের জাগতিক কল্যাণ সাধন করার কাজে রত, সে প্রকৃতপক্ষে কারোরই কল্যাণ সাধন করতে পারে না। বাহ্যিক দেহ ও মনের সাময়িক উপশম কখনোই শান্তি দিতে পারে না। জীবন সংগ্রামের সমস্ত দুঃখ কষ্টের যথার্থ কারণ হচ্ছে ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের চরম বিস্মৃতি। মানুষ যখন শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা পূর্ণরূপে অবগত হন, তখন তিনি জড় জগতের বন্ধন থেকে যথার্থই মুক্তি লাভ করেন। এমনকি জড়দেহের মধ্যে অবস্থান করলেও তিনি তখন মুক্ত। খুব সুন্দর এই শ্লোকে শ্রীল প্রভুপাদ আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে ব্রহ্ম নির্বাণ, এই ব্রহ্ম নির্বাণ যদি আমরা লাভ করতে চাই, তাহলে আমাদের এই সব যোগ্যতাগুলোকে হাসিল করতে হবে। মানে আমাদের এই সব যোগ্যতাগুলিকে লাভ করতে হবে। তো এখানে এই শ্লোকের প্রথম যে শব্দ আমরা এখানে পাচ্ছি কি, এখানে প্রথম আমরা পাচ্ছি ব্রহ্ম লভন্তে ব্রহ্ম নির্বাণম ঋষয়ঃ। মানে ব্রহ্ম নির্বাণ লাভ করার, ব্রহ্ম নির্বাণকে লাভ করার কি যোগ্যতা। প্রথম যোগ্যতা হচ্ছে কি, তাকে তাকে ঋষি হতে হবে। ঋষি হতে হবে, তাহলে কি ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হবে ঋষি হয়ে? ঋষির কথা বলা হচ্ছে এখানে। ঋষি হব, সেটা কি রকম? হ্যাঁ, তো এখানে ঋষয় মানে ঋষিদের কি চিন্তাধারা, ঋষিদের কি মনোভাব, তাদের বিচারধারা, সেই বিচারধারার কথা আমাদেরকে চিন্তা করতে হবে। তাদের বিচারধারা কি? মানে তারা, ঋষির প্রথম যোগ্যতা হচ্ছে কি, তিনি হচ্ছেন বীরত্ব। মুনি ঋষিদের কথা আমরা দেখি, মুনি ঋষিরা কি করেন, তাদের ঘর বাড়ি, তারা এইসবের প্রতি অত আসক্ত বা সেটা নিয়ে পড়ে, যদিও তাদের গৃহস্থী জীবন আছে, মানে বিবাহ করে তাদের সংসার আছে, কিন্তু সর্বদাই সংসারে থেকেও একদম বৈরাগীর জীবন যাপন আমরা যত মুনি ঋষিদেরকে দেখি। তাই না? তো তাদের বিচারধারা কি? তাদের বিচারধারা, তারা এটা উপলব্ধি করেন যে এই সংসার প্রপঞ্চে যে ভোগ,
সেই ভোগটা হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যপূর্ণ অবস্থা একটা। এই সংসারের মধ্যে যদি, ভোগের মধ্যে যদি আমি থাকি, এই সংসারে যারা ভোগের প্রতি আসক্ত হয়ে আছে, তাদের জীবনটা হচ্ছে একটা দুর্ভাগ্যপূর্ণ জীবন, দুঃখে ভরা জীবন। উদাহরণ দেয়া হয়েছে, যদিও তারা দুঃখের মধ্যে থাকে, তারা বুঝতে পারে না। কিরকম? ঠিক যেরকম বনে এক পশু মানে ঘাস চড়তে চড়তে কোনো একটা গর্তের মধ্যে পড়ে যায়। তো গর্তের মধ্যে যখন পড়ে যায়, তখন সে বুঝতে পারে না যে আমি কোথায় পড়ে গেছি। কিন্তু সে অনেক সময় থাকার পরে যখন আর সেই গর্ত থেকে বেরিয়ে আসতে পারে না, তখন মনে করে, হায়, আমি তো কোনো গর্তের মধ্যে পড়ে গেছি, আমি তো এটা বিশাল বিপদের মধ্যে পড়ে গেছি। কিন্তু ততক্ষণে আর তার কিছু করার থাকে না, অলরেডি সে দুর্বল হয়ে যায়। হ্যাঁ, তখন অনেক, প্রথম তো অনেক চেষ্টা করে সেখান থেকে বেরিয়ে আসার জন্য, নিজের শক্তি, নিজের বিদ্যা, নিজের বুদ্ধি সবকিছু কাজে লাগিয়ে আপ্রাণ চেষ্টা করে বেরিয়ে আসার। কিন্তু তখন তারপরে যখন দুর্বল হয়ে যায়, তখন ধীরে ধীরে তার উপলব্ধিটা বাড়তে থাকে। আরে না, আমি তো এমন একটা জায়গার মধ্যে পড়েছি, এখান থেকে বেরিয়ে আসা আমার পক্ষে আর সম্ভব নয়। তো এই মুনি, এই ঋষি, এই ঋষি ব্যক্তিগণ এই জিনিসটা বুঝতে পারে যে এই জগতের জীব, তারা এই সংসার গর্তের মধ্যে, সংসার রূপ গর্তের মধ্যে পতিত হয়ে প্রথম প্রথম সে বুঝতেই পারে না, জানতেই পারে না যে আমি একটা কি পরিস্থিতির মধ্যে আছি। যখন বুঝতে পারে না, তখন কি করে, নিজের চেষ্টা চালিয়ে যায়, সংগ্রাম কর্ষতি, সংগ্রাম চালিয়ে যায়, জীবন সংগ্রাম। হ্যাঁ, কঠিন সংগ্রাম চালাতে থাকে। তারপরে কি হয়, তখন সে এক সময় গিয়ে বুঝতে পারে যে না, এ আমার পক্ষে সম্ভব না। ততক্ষণে আর কিছু করার থাকে না, তখন হায় হায় ছাড়া আর কিছু করার থাকে না। তো এই জিনিসটা একজন ঋষি বুঝতে পারে, তাই তারা এই জগতের ভোগের প্রতি আসক্ত হন না। সংসারের যে দুঃখ, বিভিন্ন ধরনের দুঃখ, যে একটার পর একটা দুঃখ আসতে থাকে জীবনে, মনে হয় যেন এই দুঃখটা, এই এই সমস্যাটা যদি আমার আহ দূর হয়ে যায়, এইটা যদি 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 আমি অতিক্রম করতে পারি, তারপর আমি বিশ্রাম মানে একটু রিল্যাক্স পাবো। দেখা যাচ্ছে ওই দুঃখ শেষ হতে না হতেই ওর থেকে আরেকটা বড় দুঃখ এসে গেছে, সেটা শেষ হতে না হতে আরেকটা, একটার পর একটা, একটার পর একটা দুঃখ। আর সেই দুঃখের মধ্যে সে আঘাত খেতে 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 জর্জরিত হয়ে যায়। ঠিক যেমন পর্বতের উপর যে সমস্ত বৃক্ষাদি রয়ে থাকে, প্রচন্ড বায়ুর দ্বারা যখন ছিন্ন ভিন্ন হয়ে যায়, যেরকম আমাদের আমাদের এখানে যখন আমরা কখনো দেখি যে বিশাল ঝড় হয়েছে, ঝড়ের পরের দিন কি দেখি, কত গাছ হাফ ভেঙে গেছে, অর্ধাংশ ভেঙে গেছে, কোনো গাছ একদম পুরো উপরে মাটির মধ্যে পড়ে গেছে, এরকম দেখি। তো কখনো কখনো আমরা এখানে দেখি। তো পর্বতে, এখানে উদাহরণ দেখা যাচ্ছে, পর্বতের গায়ে এরকম বৃক্ষকে প্রচন্ড বায়ু যেভাবে জর্জরিত করে ফেলে, একদম ছিন্ন ভিন্ন করে, ঠিক তেমনি আমাদের এই জীবনটা, মনুষ্য জীবনটা একটার পর একটা দুঃখ, কষ্ট, বিভিন্ন রকম এই প্রচন্ড বায়ু বেগের দ্বারা বৃক্ষকে ছিন্ন ভিন্ন করার মতো আমাদের পরিস্থিতি। তো এটা আমরা বুঝে উঠতে পারি না, ঋষিগণ এটা বুঝতে পারেন। এই জন্য তারা এই সংসারের প্রতি অতটা গুরুত্ব দেন, আসক্ত আসক্ত হয়ে পড়েন না তারা।
হম। কেন? তারা জানেন যে এই জগতের, এই এই জগতের যে, এই জগতের যে বিষয় সব সময় কি করে, জীবকে ধোঁকা দেয়, মানে প্রতারণা করে। মনে হয় যেন এটাই আমার সব, সর্বস্ব, সমস্ত কিছু। পরক্ষণে দেখা যায় যে না, ওটা কিছুই না আমার জীবনে। ওটা তো একটা সময়ের ব্যবধান ছিল, ব্যাস শেষ ওটা। এভাবে, এভাবে কি হয়, সংসারের এই বিভিন্ন বিষয়, বিভিন্ন বস্তু তাকে ধোঁকা দেয়। আর এই এই সংসারের মধ্যে মানুষের মনকে আবৃত করে রাখে, মোহিত করে রাখে, তার তার সমস্ত সদ্গুণ নষ্ট করে দেয়। হ্যাঁ। এবং বিভিন্ন ধরনের দুঃখ, এভাবে দুঃখের জাল তার বিছাতে থাকে। একটার পর একটা, একটার পর একটা। সে মনে করে যে ধন, বৈভব, এগুলো যদি আমি পর্যাপ্ত পরিমাণে মানে একত্রিত করতে পারি, তাহলে আমার সমস্ত দুঃখের বিনাশ, মানে না, মানে দুঃখ নষ্ট হয়ে যাবে। কিন্তু কি হয়, সেই চিন্তায় সে এতটাই মগ্ন হয়ে পড়ে, কোনোদিন তো দুঃখ আর শেষ হয় না। আর এই এই ধন, আর এই বৈভব, এই নাম, যশ, প্রতিষ্ঠা, এর পিছনে সে ছুটতে থাকে। তো এইভাবে ঋষির বিচারধারা, এই ঋষিগণ কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারে উপর থেকে, যে সংসারের পরিস্থিতিটা কি। তারা এটা বুঝতে পারে, বুঝতে পেরে কি করে, তারা এর প্রতি আকৃষ্ট হয় না। তারা জানে যে শ্রীকৃষ্ণের সেবা লাভ করার, মানে শ্রীকৃষ্ণের যে আহ শ্রীকৃষ্ণের ধামে গিয়ে শ্রীকৃষ্ণের সেবা, আনন্দ, সেটাই হচ্ছে প্রকৃত আনন্দ। তাই তাই তারা কি করে, এই সংসারের দুঃখকে বারবার চিন্তা করে যে এই সংসারটা কি, চিন্তা করে তারা এখান থেকে দূরে থাকে, মানে এর প্রতি আসক্ত হয়ে পড়ে না। আমরা চিন্তা করি না বলে আমরা এর প্রতি আসক্ত হয়ে পড়ি। আমরা চিন্তা করি না এই সংসারের রূপটা কি। হ্যাঁ। আমি কালকে কলেজে যখন প্রোগ্রাম হচ্ছিল, আমি বলছিলাম স্টুডেন্টদেরকে, ওখানে সব গ্রাজুয়েট স্টুডেন্ট ছিল, তো তাদেরকে, তো তোমরা কেন এসেছো এখানে? কেউ বলছে চাকরি করতে পারবো, কেউ বলছে সার্টিফিকেট পাবো, কেউ বিভিন্ন জনে বিভিন্ন রকম বলছে। তো তারপর কি করবে, তারপর কি করবে, তারপর কি করবে, তারা লাস্টে বলছে তারপর মরে যাও। কিন্তু তো মরে গিয়ে তারপর কোথায় যাবে, বলছে জানি না। আর বলে যেতে তো হবে কোথাও, বলছে হ্যাঁ চলে যাও, কিন্তু কোথায় যাবো জানি না। তো আমরা জানি না, জানি তো না, কিন্তু জানার কোনো প্রচেষ্টাও করি না। যেহেতু জানার মানে এটা জানা উচিত বলে মনে করি না, তাই আমরা এর মধ্যে মোহিত হয়ে আছি, বাস, চলছে। তো ঋষিগণ এটা বুঝতে পারে। তাই এই কৃষ্ণের সেবা লাভ করার জন্য, বা কৃষ্ণের ধামে গিয়ে কৃষ্ণের সেবা লাভ করার জন্য, এটা হচ্ছে প্রথম যোগ্যতা। সেটা হচ্ছে কি, এই ব্রহ্ম নির্বাণ লাভ করার প্রথম যোগ্যতা হচ্ছে তিনি ঋষি হবেন। হ্যাঁ। তো এখানে প্রথম শব্দ হচ্ছে লভন্তে, লভন্তে ব্রহ্ম নির্বাণম ঋষয়। ঋষি, ঋষিরা এই ব্রহ্ম নির্বাণ লাভ করতে পারে। আচ্ছা, দ্বিতীয় শব্দ হচ্ছে কি, ক্ষীণ কলমশা। ক্ষীণ কলমশা মানে, ক্ষীণ মানে ক্ষয়, কলমশা মানে হচ্ছে পাপ। তো ব্রহ্ম নির্বাণ লাভ করার দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে, সেটা হচ্ছে
ক্ষীণ কলমশা মানে হচ্ছে পাপ থেকে সে মুক্ত হবে। পাপ থেকে কিভাবে মুক্ত হওয়া যাবে? পাপ থেকে মুক্ত হতে গেলে যতক্ষণ পর্যন্ত পাপ থেকে একজন ব্যক্তি মুক্ত হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত সে ঋষি হবে না, ততক্ষণ পর্যন্ত সে ব্রহ্ম নির্বাণ লাভ করতে পারবে না। কারণ ভগবত গীতার 10ম অধ্যায়ের 3 নম্বর শ্লোকে সেখানে বর্ণনা করা হচ্ছে, আহ, ভগবান সেখানে বলছেন, যোমাম অনাদিম যোমাম অনাদিম চ ব্যক্তি লোক মহেশ্বরম অসংমূঢ় সমর্থেষু সর্বপাপই প্রমুচ্যতে। সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার কথা বলা হয়েছে। কে মুক্ত হতে পারবে? যো মাম অজম অনাদিম। মাম যো মানে যে ব্যক্তি, মাম মানে আমাকে, ভগবান বলছেন যে যে ব্যক্তি আমাকে অজম অনাদিম, অজম মানে ভগবান হচ্ছেন অজ, যার কোনো জন্ম হয় না, তিনি নিত্য বর্তমান, হ্যাঁ, তিনি সচ্চিদানন্দময়, এটা যিনি জানেন। অনাদিম, তিনি পূর্বে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকবে। যিনি সৃষ্টির পূর্বে ছিলেন, সৃষ্টির সময়ে আছেন, সৃষ্টি যখন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে থাকবেন তিনি থাকবেন। তিনি হচ্ছেন অনাদির আদি গোবিন্দ। হ্যাঁ, তিনি অনাদির সর্বকারণ কারণ। जो মাম অজম অনাদির ব্যক্তি, ব্যক্তি মানে জানে, জানে কি জানে? লোক মহেশ্বর, সমস্ত লোকের মহেশ্বর। হ্যাঁ, সমস্ত লোকের মহেশ্বর মানে যত মহা ঈশ্বর, মানে যত ঈশ্বর রয়েছে সমস্ত ঈশ্বরেরও ঈশ্বর হচ্ছেন তিনি, মহা ঈশ্বর। লোক মহেশ্বর, যত লোক রয়েছে, লোক কি, যত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন কৃষ্ণ, তাই না? তো সর্বলোক মহেশ্বর, অসম্মূঢ় সমর্তেষু, মর্তেষু মানে এই জড় জগতে, তিনি এই দ্বন্দ্ব থেকে মুক্ত হতে পারেন। তিনি মোহ থেকে মুক্ত হয়ে কি করেন? সর্ব পাপই প্রমুচ্যতে, সর্ব পাপই প্রমুচ্যতে মানে সমস্ত পাপ থেকে সে মুক্ত হতে পারে। এখানে বলছেন ক্ষীণ কর্মশা মানে পাপ থেকে মুক্ত হতে। অন্য একটা শ্লোকে সেখানে বলছেন যে যে সেখানে বলছেন যে আহ কি শ্লোকটা, চারেষু সমর্থেন গুণময়েন ভারত সর্বভূতানিষু নাই, শুভাশুভ শুভাশুভ ফলৈর এবং মোক্ষসে কর্মবন্ধনাই না সুযোগ যুক্তাত্মা। নাই, ওটা শ্লোক না, আরেকটা শ্লোক। কোন একটা শ্লোকে বলছেন যে যতক্ষণ পর্যন্ত একজন পাপ থেকে মুক্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে ভগবানের আহ ভজনায় তার মন দৃঢ়তা লাভ করতে পারে। যার মন যত পাপ থেকে মুক্ত হবে সে ততটাই কি হবে? এই ভগবানের ভজনায় দৃঢ়ব্রত একাগ্রীভূত করতে পারবে তার মনকে। তখন বলছেন ক্ষীণ কলমশা মানে সমস্ত পাপ থেকে মুক্ত হতে হবে তাকে। এর অর্থ হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আপনার শরীরে পাপ থাকে, যতক্ষণ পর্যন্ত আমরা ভগবান শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করি, ততক্ষণ পর্যন্ত আমরা এই পাপ থেকে মুক্ত হতে পারি না। যাই হোক, তাৎপর্য শিল প্রপাত সুন্দর আরো বর্ণনা করেছেন, সেটা আমরা পড়ছি না। তো তার পরবর্তী হচ্ছে কি,
তো এটা গেল দ্বিতীয় যোগ্যতা, যে সমস্ত পাপ থেকে মুক্ত হতে হবে। কিভাবে মুক্ত হওয়া যাবে? যতক্ষণ আমরা জানতে পারবো না, মানে যখন একজন মেনে নিবে যে ভগবান হচ্ছেন অজন্মা, তিনি হচ্ছেন অনাদি, তিনি হচ্ছেন সর্বলোক মহেশ্বর, এটা যিনি জানেন, যিনি গ্রহণ করেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবেন। ওকে। তো তৃতীয় বিষয় হচ্ছে কি, সব সংস্কৃত শব্দে দেওয়া হচ্ছে ছিন্ন দ্বৈধা। ছিন্ন দ্বৈধা, ছিন্ন মানে হচ্ছে নষ্ট হওয়া, আর দ্বৈধা মানে দ্বিধা, দ্বিবিধা, দ্বিধাগ্রস্ত। দ্বিধা মানে হচ্ছে দ্বিধা মানে দুই প্রকারের বিচার। এই দুই প্রকারের বিচার থেকে মুক্ত হতে হবে। সেটা কি? ছিন্ন দ্বৈধা, তার মানে হচ্ছে যার সমস্ত এই দ্বিবিধা থেকে যিনি মুক্ত হয়েছেন, যে নষ্ট হয়ে গেছে। দুই প্রকারের দ্বিবিধা কি কি? এক নম্বরের বিচার, চিন্তা হচ্ছে কি, মানে জীবনের লক্ষ্য হচ্ছে আমার সমাজ সেবা করা, সমাজের সেবা করব। আমি কাল পরশু দিন একজন, আমি স্টেশন থেকে যখন রাত্রিবেলা নামলাম, তখন আমাকে উনি স্টেশন থেকে গেস্ট হাউসে নিয়ে গেলেন। তারপরে আমি ওনাকে যখন চলে যাচ্ছে বললাম, ধন্যবাদ আপনাকে, আপনি আমার জন্য রাত্রে এত রাত্রে কষ্ট করলেন। বলছি, না না, এটা আমার কি বলে, এটাতে আমার ভালো লাগে। আমি আহ, সমাজের সেবা, কারো কিছু সেবা করে দেবো, এটাতে আমার খুব ভালো লাগে। মানে সমাজের সেবা করে। হ্যাঁ। তো তো উনি উনি আমাকে একজন ভক্তকে নিয়ে আসছি সেটা চিন্তা করলেন না, উনি চিন্তা করলেন কি, আমি একজন মানুষের উপকার করলাম, সমাজের সেবা করলাম। ঠিক আছে। এই যে বিচার, বিচার মানে কি, এটা ভালো, এক ধরনের এক প্রকারের ভালো। কিন্তু এই যে বিচারটা, যে জীবনের লক্ষ্য হচ্ছে কি, আমার জীবনের লক্ষ্য হচ্ছে সমাজের সেবা করব, দেশের সেবা করব, পরিবারের সেবা করব সুন্দরভাবে। ঠিক আছে। তো এই ধরনের যে বিচারধারা ইত্যাদি, এই ধরনের, তো এটাকে এক ধরনের বিচার বলা হচ্ছে। দ্বিতীয় বিচার হচ্ছে কি, দ্বিতীয় বিচার হচ্ছে কেবলমাত্র আমার জীবনের লক্ষ্য হচ্ছে কি, ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান। ঠিক আছে। আমার জীবনের লক্ষ্য হচ্ছে সেটা, তার জন্য আমাকে জীবনে প্রস্তুতি নিতে হবে। কি করে আমি জীবনের শেষে বা এই জীবনে যতক্ষণ আছি সেই রকম ভাবে আমি শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে যুক্ত রাখতে পারি। যেখানে থাকি, যে অবস্থায় থাকি, গৃহে বা বনেতে থাকি, সদা হরি বলে ডাকি, না, যেখানে যে আছে সেইভাবে নিজের জীবনকে প্রস্তুতি করা, এটা এক ধরনের বিচার। তো এই দুই ধরনের বিচার থেকে এই যে এই যে বিচারটা কি করে আমরা স্ট্রং করতে পারবো, শিল প্রভুপাদ তিনি বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন যে যতক্ষণ পর্যন্ত জীব দ্বিবিধাগ্রস্ত থাকে ততক্ষণ পর্যন্ত সে শান্তি লাভ করতে পারে না, সে কখনো শান্তি লাভ করতে পারে না। কেন? যেহেতু তার এই ধরনের বিচার, বিভিন্ন রকমের বিচার, প্রভুপাদ তাৎপর্য লিখেছেন যে জনকল্যাণমূলক কাজ করব, এর মাধ্যমে আমি সন্তুষ্ট থাকব, শান্তি লাভ করব, এটা কখনো সম্ভব না। তাই আমার কি বলে, ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 41 নম্বর শ্লোকে সেখানে বর্ণনা করা হচ্ছে, ব্যবসায়াত মিকা বুদ্ধি একেহ কুরু নন্দন বহু শাখা হিয়নন্ত বুদ্ধায় অব্যবসায়ী। সেখানে বলা হচ্ছে এই ধরনের ব্যক্তি যাদের মন ভগবানে একাগ্রীভূত করতে পারেন, হে কুরুনন্দন, তাদের বুদ্ধিটা কিরকম, বহু শাখায়, মানে অনেক ধরনের চিন্তা ভাবনায় ভরা। আমি এটা করলে শান্তি থাকতে পারবো, এটা করলে সুখ পাবো, এই করব, এই করব, এই করব, এই করব, অনেক রকমের, অনেক চিত্ত বিভ্রান্তা তারা, হ্যাঁ। তো তাদের কি হয়, বুদ্ধায় অব্যবসায়ী,
মানে তাদের বুদ্ধি একনিষ্ঠ হয় না। আর যেহেতু একনিষ্ঠ হয় না, তাই তাদের শান্তির, সুখের কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, তো তাই এটা হচ্ছে দ্বিতীয় যোগ্যতা। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে শ্রীকৃষ্ণের সেবা লাভ করার তৃতীয় যোগ্যতা হচ্ছে সে দ্বিবিধা থেকে মুক্ত হবে। আর শ্রীকৃষ্ণকে প্রসন্ন করা সমাজ সেবা, রাষ্ট্র সেবা, মানবতা আদি, এই সবকিছু হয়ে যাবে যদি আমি কৃষ্ণের সেবা যুক্ত হই। যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান যদি করতে পারি আমি, তাহলে আমার দেশের সেবা, দশের সেবা, সমাজের সেবা, সবার সেবা করা হয়ে যাবে। উদাহরণ দেওয়া হয়েছে কিরকম, ঠিক যেরকম একটি বৃক্ষের গোড়ায় জল দিলে সমস্ত গাছের ডালপালা, ফুল ফলাদি সমস্তকে পুষ্টি দেওয়া, খাদ্য দেওয়া হয়ে যায়, ঠিক যেরকম পেটে যদি আমরা খাদ্য দিই, উদরে খাদ্য দিলে হাত, পা, মুখ, কান, নাক ইত্যাদি সবাইকে পুষ্টি প্রদান করা হয়ে যায়, তেমনি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে সবার সেবা করা হয়ে যায়। তো এটা গেল ছিন্ন দ্বৈধা। তারপরে হচ্ছে যথাত্ম। যথাত্ম মানে হচ্ছে মনকে সংযত করা। যত আত্মা, আত্মা শব্দের এখানে মন, মনকে সন্তুষ্ট করা। মনকে সন্তুষ্ট করা মানে কিভাবে সন্তুষ্ট? সন্তুষ্ট না, আগে তো সংযত হবে, তারপর সন্তুষ্ট হতে পারবে। মনকে সংযত করা চতুর্থ যোগ্যতার কথা বলা হচ্ছে। এই ব্রহ্ম নির্বাণ লাভ করার চতুর্থ যোগ্যতা হচ্ছে মনকে সে সংযত করবে, মনকে নিয়ন্ত্রিত করা। অর্থাৎ সেই ব্যক্তি, যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রিত করে। হ্যাঁ, এটা বুঝতে হবে যে আমাদের মন অনেক প্রকারের ইচ্ছা, অনেক প্রকারের ইচ্ছা করে। সব সময় মনে ইচ্ছা হয় আমাদের প্রতি মুহূর্তে। এই যে আমরা এখানে ক্লাসে বসে আছি, অধ্যয়ন করছি, করতে করতেই কত রকমের বিচার মনের মধ্যে এসে যাচ্ছে। হ্যাঁ ওইটা, ওইটা করতে হবে, এটা ওখানে যেতে হবে, ওখানে এটা দিতে হবে, এখানে এটা করতে হবে, বিভিন্ন রকমের চলছে, চলে। এটা মনের স্বভাব হচ্ছে সেটা। যদি কেউ বলে যে না আমার মন ওইসব কোনো কিছুর প্রতি যে ধাবিত হয় না, তো তার চরণে আমরা প্রণাম করব। তার মানে তিনি ব্রহ্ম নির্বাণের দিকে এগিয়ে চলেছে। তো আমরা চাইবো আরো এগিয়ে চলে তাড়াতাড়ি, হ্যাঁ, ব্রহ্ম নির্বাণ। তো আমরা দেখি ভগবত গীতা, ভগবানকে অর্জুন বলেছেন ষষ্ঠ অধ্যায়ের 34 নম্বর শ্লোকে অর্জুন বলছেন, চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ় তস্যাহম নিগ্রহ মনে বায়ুরেব সুদুষ্কর। অর্জুন সেখানে বলছেন যে হে শ্রীকৃষ্ণ, আমার মন অত্যন্ত চঞ্চল, হ্যাঁ, আর কি উচ্ছৃঙ্খল। এই মনকে কন্ট্রোল করা একদম অসম্ভব। আর এ হচ্ছে হঠকারী। আর আর কি হম প্রমাথি, প্রমাথি বলা হচ্ছে, বলবৎ, দৃঢ় শব্দগুলো প্রয়োগ করা হয়েছে। তো এখানে এই যে মনের যে পরিস্থিতি যখন প্রশ্ন করেছেন, ভগবান বলছেন হ্যাঁ তুমি যেটা বলেছো অসংশয়, এতে কোনো সংশয় নেই, কিন্তু একটা উপায় আছে। উপায়টা কি? অভ্যাসেন তো কন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অভ্যাসের দ্বারা এবং বৈরাগ্যের দ্বারা এই মনকে সংযত করা যায়। প্রভুপাদ বলেছেন যে এই কলিযুগের অভ্যাস হচ্ছে কি, কলিযুগের ব্যবহারিক অভ্যাসের ব্যবহারিক অর্থ হচ্ছে কি, এই কৃষ্ণ ভাবনার অভ্যাস করা। যদি কেউ কৃষ্ণ ভাবনার অভ্যাস করে, তাহলে সে তার মনকে জয় করতে পারে। তাছাড়া
সম্ভব নয়। এই অভ্যাসে কৃষ্ণ ভাবনামৃত অভ্যাস মানে নববিধ ভক্তির শ্রবণ কীর্তন আদি। তার মধ্যে শ্রবণের গুরুত্ব বেশি দিয়েছেন। যে প্রভুপাদ বলছেন, মনকে সমস্ত প্রকার দুশ্চিন্তা থেকে মুক্ত করার শ্রেষ্ঠ, শক্তিশালী এবং দিব্য পন্থা হচ্ছে এটাই, কি না, শ্রীকৃষ্ণের বিষয়ে যে যত অধিক শ্রবণ করবে তার সংসারের বস্তুর প্রতি অনাসক্ত আসবে, যা যে বস্তু ভগবান শ্রীকৃষ্ণের থেকে দূরে নিয়ে যায়। বুঝা গেল? যে যত আমরা শ্রবণ করব তত আমরা সংসারের মধ্যে থাকব, কিন্তু সংসারের বস্তুর প্রতি আমরা আসক্ত হয়ে পড়বো না। এটা না হলে আমার জীবন ব্যর্থ। এটা যদি না পাই আমি, তাহলে আমার জীবনের কি আর মূল্য রইল? এই যে কি বলে, মোহিত হয়ে যাওয়া, মোহগ্রস্ত হয়ে যাওয়া, সেটা আমাদেরকে প্রভাবিত করতে পারে। ঠিক আছে? আমরা সংসারের মধ্যেই থাকবো, সংসারের বস্তু নিয়েই আমাদের চলতে হবে, সবকিছুই হবে, কিন্তু ওর মধ্যে আসক্ত হব না, এটা বলা হচ্ছে। তো উম এখানে শ্রীকৃষ্ণ এই চতুর্থ যোগ্যতা বলছেন, কি, মনকে নিয়ন্ত্রিত করা। নিয়ন্ত্রিত করা কি করে নিয়ন্ত্রণ করতে পারবো? না, ভগবানের চিন্তন করা। এই জন্য ভগবান বলছেন, মন মনা ভব, তোমার মনটাকে আমাতে, ময়্যাসক্ত মনহা পার্থ। এই কথাটা অনেক জায়গায় বলেছেন, মনকে আমার ভাবনায় ভাবিত করো। সপ্তম অধ্যায়ের প্রথম শ্লোকে বলছেন। তারপরে আহ কি 34 নম্বর শ্লোকে বলছেন, নবম অধ্যায়ের। আবার 18 অধ্যায়ের কত, 65 66 এরকম কিছু শ্লোকে আবার বলছেন, হ্যাঁ, যে মন্মনা ভব মদ্ভক্ত ময়্যাসক্ত মনঃ পার্থ, হ্যাঁ, মচ্চিত্ত মদ্গত প্রাণা, এইরকম শব্দগুলো ব্যবহার করেছেন। উদ্দেশ্য একটাই, তোমার মনকে আমার ভাবনায় ভাব। তার ব্যবহারিক কিভাবে আমরা করতে পারবো? না, ভগবানের কথা যত শুনবো, যেরকম আমরা জড় জগতের কথা বেশি শুনি, তাই জড় জগতের জিনিসের প্রতি আমাদের চিন্তা হয়, পেতে ইচ্ছা হয়, হ্যাঁ, সেটা উপভোগ করতে ইচ্ছা করে। কিন্তু ভগবানের কথা আমাদের শ্রীশ্রীমৎ রাধা গোবিন্দ গোস্বামী মহারাজ বলছিলেন, আমরা জীবনে যতগুলো কৃষ্ণ মানে ভৌতিক কথা শুনেছি, কমসে কম তত পরিমাণ তো আগে কৃষ্ণ কথা শুনতে হবে, তাহলে বরাবর হবে। আর তারপর যখন বেশি তার থেকে হবে, তখন আমাদের চিন্তা আসবে কৃষ্ণের চিন্তা। হ্যাঁ, তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এবার আমার পাল্লাটা সমান সমান হয়েছে, এবার আমি যতগুলো শুনবো ততগুলো আমার এই দিকের পাল্লাটা ভারী। তাহলে আমরা কতগুলো কথা শুনেছি এই জগতের ভৌতিক কথা, তত পরিমাণ তো আগে কৃষ্ণ কথা শুনি। আমরা সারা দিনের মধ্যে এই যে 8 ঘন্টা 40 মিনিট আমরা এই কৃষ্ণ কথা সকালবেলা আলোচনা করছি, আর সারাদিনে আমরা কতগুলো কথা সংসারের কথা বলবো। তো কমসে কম কিছু তো আমরা করছি। যারা একদমই করছে না তাদের কি হবে গতি? হ্যাঁ, তো তাদের কথা আমরা চিন্তা করবো না, কমসে কম চাচা আপন প্রাণ বাঁচা, হ্যাঁ না? তো আগে নিজেরটা আমরা চিন্তা করি। আচ্ছা, এই শ্লোকের অন্তিম শব্দ হচ্ছে সর্বভূত হিত। সর্বভূত হিতরতা মানে সমস্ত জীবের হিত কামনায়, কল্যাণে ব্যস্ত। মানে প্রভুপাদ এখানে বলছেন তাৎপর্যে, যে কি একটা শব্দ বললেন যেন, যে সর্বভূত হিতেরতা, এই কথাটি তখনই সে একজন পালন করতে পারবে যতক্ষণ পর্যন্ত আগের এই যে চারটা যে আমরা আলোচনা করলাম, যারা এই চারটা জিনিস করতে পারবে, তারা এই পঞ্চম যে শব্দ দিয়েছেন সর্বভূত হিতেরতা, সেটা পালন করবে।
আগের চারটে যদি না হয় তাহলে এটা করতে পারবে না। সমস্ত জীবের প্রতি দয়া, সমস্ত জীবের প্রতি করুণা পরায়ণ। হ্যাঁ, তারা জানে যে প্রকৃত সমস্ত জীবের হিতে রত, হিত কামনা কোনটা। প্রপাত এই তাৎপর্যের এই তাৎপর্যের মানে 50% অংশ তিনি এই সর্বভূত হিতেরতার উপরেই আলোচনা তুলে ধরেছেন, যে সমস্ত জীবের প্রতি কল্যাণকর কার্য কোনটি। এই তথাকথিত যে সমাজ সেবা, তথাকথিত যে খেতে পেল না তাকে একটু খেতে দিলাম, বস্ত্র দিলাম, হসপিটাল খুললাম বা ইত্যাদি এইসব করলাম, এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী। এই শরীরের জন্য, তার শরীরের উপকার করছি আমি, কিন্তু তার আত্মার কল্যাণ করতে পারছি না। আত্মার কল্যাণটা কি? যখন একজনকে এই কৃষ্ণ ভাবনামৃত প্রচারের দ্বারা, কালকে আমি একটা লিঙ্ক পাঠিয়েছিলাম গ্রুপে, আমাদের বম্বে শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদ পদ্মের চিহ্ন মহাপ্রভু যেখানে যেখানে গিয়েছেন সেই সেই স্থানে প্রতিষ্ঠা করার জন্য, স্থাপনা করার জন্য এটা ইসকন থেকে পরিকল্পনা নিয়েছেন। তো এটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি শুরু করেছিলেন। তার ইচ্ছা ছিল 108টি পাদপীঠ বিভিন্ন তীর্থস্থানে স্থাপন করবেন, যেখানে যেখানে মহাপ্রভু গিয়েছিলেন। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কয়েকটি তিনি করেছেন, তারপর আর তিনি এই জগৎ থেকে চলে যান। তো পরবর্তীতে ইসকন এই উদ্যোগটি নিয়েছেন। তার মধ্যে শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ, উনি এই উদ্যোগটি নিয়েছেন যে সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি যে এই কার্যটি শুরু করেছিলেন এবং তিনি সূত্রপাত করে গিয়েছিলেন, সেটা আমরা বাকিটা সম্পন্ন করব। তো তিনি বম্বে বৃন্দাবনে আমি গত বছর গিয়েছিলাম, গুরু মহারাজের সঙ্গে ছিলাম। তো সেখানে আহ স্থাপনা করা হলো রাধাকুণ্ডে। তো কালকে 3টি পাদপীঠ আহ অভিষেক করানো হলো, যেখানে একটি হবে নাসিকে স্থাপন করা হবে, আর একটি কোলাপুরে, আর একটি হচ্ছে বম্বেতেই একটা জায়গা মীরা রোডের কাছে, যেখানে মহাপ্রভু গিয়েছিলেন সেখানে। তো সেখানে কথা প্রসঙ্গে 3জন ইসকনের বয়োজ্যেষ্ঠ, মানে ইসকনের প্রভুপাদের ঘনিষ্ঠ শিষ্য, শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ, শ্রীমৎ গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ এবং শ্রীমৎ আহ গিরিরাজ স্বামী মহারাজ, 3জনে তারা প্রবচন দিলেন। তো এই কথাটাই বলছেন মহাপ্রভু, বলেছেন যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তার হয়ে দেশ। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। এই একই কথাই তাদের 3জনের কথার মধ্যে একই, যে আমাদের এই কৃষ্ণ ভবনামৃতকে ব্যাপকভাবে প্রচার করতে হবে। মহাপ্রভু চেয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ চেয়েছেন, আমাদের আচার্যগণ চেয়েছেন, গুরুবৃন্দ চাইছেন, বৈষ্ণবরা চাইছেন, এই সর্বভূত হিতেরতা, সমস্ত জীবের প্রতি কিভাবে আমরা করুণা করতে পারবো। তখনই করুণা তখনই করুণা ভাব আসবে আমার, আমি যখন বুঝতে পারবো এই জগৎটা হচ্ছে ক্ষণস্থায়ী, এই জগৎটা হচ্ছে দুঃখের জগৎ। এই দুঃখের জগতে আমরা মোহিত হয়ে দুঃখের সাগরের মধ্যে আছি, অথচ আমরা বুঝতে পারছি না যে আমি দুঃখে আছি। এই জিনিসটা জানানো, তাদেরকে কৃষ্ণ নাম দেওয়া। আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র আহ নাম জপ করুন, কীর্তন করুন, ভগবত গীতা অধ্যয়ন করুন ইত্যাদি। এভাবে একজন ব্যক্তিকে এই কৃষ্ণ ভাবনায় যুক্ত করা, এটাই হচ্ছে প্রকৃত কল্যাণকর কার্য। এটাই হচ্ছে আমরা সমস্ত জীবের হিত বা কল্যাণ বা মঙ্গল করতে পারবো এভাবে। তো এই শ্লোকে এতটুকুই আলোচনা সংক্ষিপ্ত আকারে আমরা এখানে শেষ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে,
हरे राम 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 हरे हरे। श्रील प्रभुपाद की जय। समवेत भक्त वृंद की जय। निताई गौर प्रमानंदे। हरि हरि।